আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড সফরে আছেন। তো তিনি সুইজারল্যান্ড সফরে থাকা অবস্থায় একদিনে ১৩টা মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, যেটা আসলেই অভাবনীয় একটা ব্যাপার। তো এর আগে বিগত সরকারের সময় আমরা দেখেছি যে রাষ্ট্রীয় কাজগুলোতেই কিভাবে মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রীয় সফরগুলোকে কিভাবে তাদের এক ধরনের এক ধরনের পিকনিকের মতো করে ফেলেছিল। যে দেখা যাচ্ছে তখন তারা রাষ্ট্রীয় সফরে 10 দিনে 12 দিনে একটা মিটিং করতো এবং যেন তেনভাবে হচ্ছে পিকনিকের মুডে তারা এই ব্যাপারগুলোকে করতো। এবং দেখা যাচ্ছে যেখানে 2 জন বা 3 জন লোক মিটিংয়ে অংশগ্রহণ করলে হয়ে যায়, সেখানে তারা পিকনিকের মুডে 30 জন, 40 জন, 50 জনের টিম নিয়ে তারা বিদেশে সফরে যেত। তো এই যে একটা দুর্নীতির স্বর্গরাজ্য থেকে বেরিয়ে এসে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই একদিনে 13টা মিটিং করা, এবং এটা হচ্ছে কাজ। যে একটা মানুষ যদি সত্যিকারের কাজের হয় বা কাজ করতে চায়, কাজের মানুষ হয়, তাহলে কিন্তু এরকমই হওয়ার কথা যে সে কাজটাকে করছে, কাজটাকে সে অন্যভাবে মিসইউজ করছে না। তো এক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্বল্প সময়ে, তার এই অল্প সময়কে সে কীভাবে কাজে লাগাচ্ছে। হয়তো দৃশ্যত অনেক কিছুই আমরা দেখছি যে অনেক কিছুই আমাদের মনে হচ্ছে না, বা অনেক কিছুই মনে হচ্ছে যে আসলে সরকার ব্যর্থ। কিন্তু এখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে কি, 17 বছর আওয়ামী লীগের তাণ্ডব গেছে, আওয়ামী লীগের লুটপাট গেছে, আওয়ামী লীগের 17 বছরের আওয়ামী লীগ যা খুশি তাই করে গেছে এই দেশে। আইনের কোনো শাসন ছিল না, বিচার ব্যবস্থা ভঙ্গুর ছিল, দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। তো এই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসে, তখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে দেশকে পুনর্গঠন করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়ায় যে তারা একদম ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছে। আর দ্বিতীয় বড় চ্যালেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে অপশক্তি, তারা কিন্তু বসে নেয়। তারা কিন্তু এই সরকারকে বিতর্কিত করার জন্য যত রকম প্রোপাগান্ডা আছে, যত রকমের ফাঁদ আছে, ট্র্যাপ আছে, এবং এই সরকারকে ফাঁদে ফেলার জন্য কিন্তু হাজার রকম চেষ্টা করছে। তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস না হয়ে যদি এই সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান বাংলাদেশের অন্য কেউ হতো, তাহলে সে সরকার 3 মাসও টিকতে পারতো না। কারণ এই যে অপশক্তি, এই যে মানে অপশক্তির তৎপরতা, শুধু আওয়ামী লীগের তৎপরতা বললে ভুল হবে, আমাদের প্রতিবেশী দেশ ভারতের যেই অপতৎপরতা, ভারতের যেই চক্রান্ত, এগুলো মোকাবেলা করে দেশ চালানো ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কেউ হলে 3 মাসও দেশ চালাতে পারতো না। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস বলেই এত কিছু, এত বিতর্কর পরেও কিন্তু দেশ সুন্দর মতো এগিয়ে চলছে। হয়তো কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে, এটা হবেই, কারণ তারা তো বসে নাই, তারা তো চক্রান্ত করছে। তো এই চক্রান্ত তো অব্যাহতভাবেই করে যাচ্ছে। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাজগুলো সুন্দর মতো করছে, এবং সুন্দর মতো করছে বিধায় কিন্তু সে একদিনে 13টা মিটিংয়ে অংশগ্রহণ করেছে। তো এটা কিন্তু একটা আশার বিষয় যে এত বছর এই যে লুটপাটের রাজত্ব, এই যে পিকনিক মুডে হচ্ছে বিভিন্ন সরকারি সফরে যাওয়া, এর মধ্যে যে একদিনে 13টা মিটিংয়ে অংশগ্রহণ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের, এতেই বোঝা যায় যে তার কাজের প্রতি নিষ্ঠা, তার দেশের প্রতি ভালোবাসা, তার এই সরকারের প্রতি তার দায়বদ্ধতা, এই জিনিসগুলো কিন্তু এই একটা কর্মকাণ্ডতেই বোঝা যায়। তো আমরা আমরা আশা করব যে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার, নতুন ক্ষমতা, নির্বাচনের পর নতুন ক্ষমতায় যারা আসবে, তারা অন্তত দেশে আগে 17 বছর যেই কার্যকলাপগুলো হয়েছে, সরকারি টাকা পয়সা যেভাবে লুটপাট লোপাট হয়েছে, এবং বিদেশি সফরের ক্ষেত্রে যেই জিনিসগুলো ঘটেছে,
যে যেখানে 3 জনে মিটিং করা যেত, 3 জনের একটা টিম নিয়ে যে হচ্ছে একটা সুন্দর মিটিং করে আসা যেত, সেখানে 40 জনের একটা টিম, 40 জনের বহন নিয়ে পিকনিকের মুডে গিয়ে মিটিং করা, দেশের সম্পদ লুট করা, লুণ্ঠন করা, এগুলো যাতে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা যেন এই কাজগুলো না করে, এবং ডক্টর মোহাম্মদের ইউনূসের এই একদিনে 13টা মিটিং থেকে যাতে তারা শিক্ষা নেয় যে কাজের মানসিকতা থাকলে সব কিছুই সম্ভব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।